আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কাঁদি আর আমার মাওলা দরবারে বারবার বলে, রে আল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, একজন ঈমানওয়ালা তোমার এক বান্দা হয়ে গেলাম, কিন্তু আমার কপাল বড় খারাপ। এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই। মা বাবা হারাইয়া আমি বড় এতিম হয়ে যাওয়ার কারণে চাচার ঘরের মধ্যে আমি ডে বাই ডে বড় হতে লাগলাম। আমার চাচা আমি ঈমান আনার কারণে আমায় বলতেছে, আমায় লুঙ্গিটা দিয়ে দাও। তবে আল্লাহ গো, আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না, আমি আমার লুঙ্গিটাও দিয়ে দিতে পারি, ঈমানটারে প্রায়োরিটি দিয়ে দেব। নিজের ঈমানের বলে বলিয়ান হইয়া নিজের ধর্মটারে প্রায়োরিটি দিয়া লুঙ্গিটা যখন খুলে দেয় আর চাচার কাছে বলে, চাচা ধরো লুঙ্গিটাও তোমারে দিয়ে দিলাম, আর দুনিয়ায় দেখা হবে না, যদি কালিমা পড়ে মুসলমান হতে পারো রবের জান্নাতে মোলাকাত হয়ে যাবে। আর যদি কালিমা পড়ে মুসলমান না হও, তোমার সাথে আর জিন্দেগি এবার বাবাও নাই, নিজের আপন মাও নাই, কেউ ঘরের মধ্যে নাই। সৎ মায়ের কাছে যখন আস্তে আস্তে আব্দুল উজ্জা বড় হতে লাগলো, সৎ মা মনে মনে চিন্তা করে আব্দুল উজ্জা জুয়ান হবে, তার ভরণ পোষণ দেওয়া লাগবে, আব্দুল উজ্জার খাবারও টানবে অনেক ভালো, ওর খাবারের ব্যবস্থা করা লাগবে। এই চিন্তা যখন চলে আসলো, বলে তোমারে চাচার বাড়িতে নিয়ে যাব, ওই চাচার ঘরের মধ্যে থাকবা, চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়ে যাবা। এবার সৎমা আব্দুল উজ্জারে ধইরা যখন চাচার ঘরের মধ্যে নিয়ে যায়, চাচার ঘরে যায়, চাচার কাছে হ্যান্ড ওভার করে দিয়া দেয়, বলে আব্দুল উজ্জা চাচা রে, আব্দুল উজ্জার মা দুনিয়ায় নাই, ওর বাবাও দুনিয়ায় নাই, আমি ওর সৎমা হইয়া তোমার কাছে আব্দুল উজ্জারে হ্যান্ড ওভার করে দিয়া দিলাম। আজকে থেকে দেখাশোনা আব্দুল উজ্জারে তুমি করবা, তোমার পরিবারের যা কাজ করানো লাগবে ওইটা সব আব্দুল উজ্জার মাধ্যমে করাইবা। চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা এক এক করে বড় হতে লাগলো। দিন যায়। ওদিকে রহমাতুল্লিল আলামিন মদিনায় মসজিদে নববীতে ওই যে নবী কালিমার দাওয়াত দেয়, আব্দুল উজ্জার মনের মধ্যে নবীর প্রতি মায়া জেগে গেল। দিন গড়ায় রাত যায়, রাত পেরিয়ে আবার যখন দিন চলে আসে, আস্তে আস্তে ইসলামের মায়াটা অন্তরের মধ্যে চলে আসে। আব্দুল উজ্জা চাচা মিলে একদিন যখন খাবারের প্লেটে বসা, এবার চাচা ডেকে বলে, বাতিজারে আজকে এমন কি হয়ে গেল, আমি খাইলাম তুমি কেন খাও না? একবার যখন বলে বাতিজা কোনো আওয়াজ দেয় না, আবার বলে বাতিজারে কি তোমার হয়ে গেল, আমি তোমারে খাইতে বললাম তুমি কেন খাও না? একবার দুইবার তিনবার বলার পরে এবার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা জানায়া দেয়, চাচারে আজকে খাবো না, মদিনায় একজন নবী আছে, ওই নবীর ব্যাপারে আপনি জানেননি, ওই নবীর আখলাকের ব্যাপারে আপনার ধারণা আছে না নাই? চাচা জানায়া দেয়, বাতিজারে ওই মোহাম্মদ নবীর নাম আমি আমার লাইফে অনেকবার শুনলাম, ওই নবীর মতো এত পরিমাণে বিশ্বাসী আর কেউ হতে পারে না। ওই চাচা কি পরিমাণে বিধর্মী হওয়ার পরেও নবীর ব্যাপারে স্লোগান দিয়া দেয়, বাতিজারে যদিও আমি কালেমা পড়ে মুসলমান হব না, আমি হতেও চাই না, তবে ওই মোহাম্মদ নবীর ব্যাপারে আমি ভালো জানি, ওনার মতো বিশ্বাসী কেউ হতে পারে না। বান্দারে এবার ওই নবীর ব্যাপারে যখন আব্দুল উজ্জা জানায় দেয়, চাচা আমার ওই নবীর প্রেম আমি আমার অন্তরের মধ্যে ঢুকে দিয়েছি, ওই নবী নাকি একটা কালিমার দাওয়াত দেয়, আমি ওই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে চাচার সামনে চাচারে জানায় দেয়, চাচারে আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারেন কামিয়াব হয়ে যাবেন, আমি আপনার সামনে এই মুহূর্তে কালিমা পড়ে নিলাম, ওই নবীর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার চাচার মাথা তো গরম হবে, চাচা মনে মনে ভাবে, আমি তোরে আমার ঘরের মধ্যে লালন পালন করলাম, কিন্তু তুই এমন হয়ে গেলা, তুই আমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, অথচ আমি এক ধর্মের অনুসারী, তুমি আরেক ধর্মের অনুসারী, তুমি এক ধর্ম মানো, আমি আরেক ধর্ম মানি, এখন থেকে তোমার আর আমার পথ এক হতে পারে না, তোমার আর আমার প্রতিদানও এক হতে পারে না। চাচার মাথাটাও বড় গরম হয়ে গেল। আব্দুল উজ্জারে জানায়া দেয়, আব্দুল উজ্জারে
এতদিন পর্যন্ত আমি আমার ঘরের মধ্যে তোর লালন পালনের দায়িত্ব ভার আমি নিয়ে নিলাম, আমার যা আছে আমি তোরে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম, আমার ঘরের মধ্যে তোর পরিপূর্ণ খাবারের ব্যবস্থা আমি করে রাখলাম। আজকে থেকে তুই আমার দলের কেউ হতে পারো না, আমার দলের মধ্যে তোরে আমি ঠাইও দিতে পারি না। আজকে থেকে তুই আমার দলের কেউ না, তোর পরনের যা আছে তুই আমারে দাও, তোর পরনের গেঞ্জিটা আমারে কইলা দিয়া দাও। আব্দুল উজ্জা ইমানের পথে বলিয়ান হইয়া সঙ্গে সঙ্গে পরনের সব কিছু খুলে দিয়ে দিল, শুধু লুঙ্গিটা বাকি রইল। একটা পর্যায়ে যায় আব্দুল উজ্জার চাচা জানায়া দেয়, আব্দুল উজ্জা রে তোমার পরনের লুঙ্গিটাও আমি চাচার কিনা, আমি চাচার টাকা দিয়া কিনা, তুমি আমার লুঙ্গি দাও, এরপরে তুমি যেখানে মন চাও ওই জায়গায় চলে যাও। আব্দুল উজ্জা চোখের পানি ফেলে একাদি আর আমার মাওলা দরবারে বারবার বলে, রে আল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, একজন ঈমানওয়ালা তোমার এক বান্দা হয়ে গেলাম, কিন্তু আমার কপাল বড় খারাপ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই, মা বাবা হারাইয়া আমি বড় এতিম হয়ে যাওয়ার কারণে চাচার ঘরের মধ্যে আমি ডে বাই ডে বড় হতে লাগলাম। আমার চাচা আমি ঈমান আনার কারণে আমায় বলতেছে আমায় লুঙ্গিটা দিয়ে দাও, তবে আল্লাহ গো আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না, আমি আমার লুঙ্গিটাও দিয়ে দিতে পারি, ঈমানটারে প্রায়োরিটি দিয়ে দেব। নিজের ঈমানের বলে বলিয়ান হইয়া নিজের ধর্মটারে প্রায়োরিটি দিয়া লুঙ্গিটা যখন খুলে দেয় আর চাচার কাছে বলে, চাচা ধরো লুঙ্গিটাও তোমারে দিয়ে দিলাম, আর দুনিয়ায় দেখা হবে না, যদি কালিমা পড়ে মুসলমান হতে পারো রবের জান্নাতে মোলাকাত হয়ে যাবে, আর যদি কালিমা পড়ে মুসলমান না হও তোমার সাথে আর জিন্দেগিতে মোলাকাত হবে না। লুঙ্গিটা দিয়া লজ্জাস্থানটা কোনো রকমভাবে ধরিয়া দৌড়াইয়া সৎ মায়ের ঘরের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়, আর যাইয়া চোখের পানি ফেলে সৎ মারে বারবার ডাক দেয়, মারে দরওয়াজাটা খুলো, আমি তোমার সন্তান দাঁড়ায়া গেলাম, আমি আব্দুল উজ্জা এই দরওয়াজার সামনে দাঁড়ানো। একবার যখন ডাক দেয় মা শুনে নাই, দুইবার যখন মারে আবার ডাক দেয় শুনে নাই, তিনবার ডাক দিলে মা দরওয়াজাটা খুলে, দরওয়াজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার চেহারার অবস্থা ভালো না, তার লজ্জাস্থানটা পর্যন্ত দেখা যায়। একটা উলঙ্গ যুবক ছেলে মায়ের সামনে হাজির হয়ে গেল। আব্দুল উজ্জার সৎ মা ডেকে বলে, আব্দুল উজ্জা রে তোরে কে এমন করলো আমারে জানাও না, এমন অবস্থা কেন তোর হয়ে গেল? আব্দুল উজ্জা কয়, মা রে এই দুনিয়াতে আমি বাবা হারাইছি, আমার মারও আমি হারায়া ফেলেছি, আমার চাচার ঘরের মধ্যে আপনি আমারে দিয়ে আসলেন, ওই চাচার সামনে আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেল, আমি অসহায় হইয়া আমি আপনার দরওয়াজার সামনে দাঁড়াইলাম, আমারে কিছু থাকলে দাও, আমি এটা নিয়ে আমার মদিনায় নবীর দরবারে চলে যাব, এই এলাকায় আর থাকবো না, আর তোমাদের চোখের সামনে আমি আর ধরা পড়ব না, আর তোমাদের চোখের সামনে আমার চেহারাও তোমরা দেখবা না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা ঘরের ভিতর থেকে একটা কম্বল বের করে দিলেন আর তাকে দিয়ে দিলেন, ধরো এই কম্বলটা নিয়া তুমি যেখানে মন চায় ওই জায়গায় চলে যাও। কম্বলটাকে ছিঁড়লেন, পুরা বদনটাকে সুন্দরভাবে ঢাকিয়া মারে বলল, মা রে বিদায় দাও, দুনিয়াতে মনে হয় আর দেখা হবে না, আমি আমার নবীর দরবারে চলে যাব, আমার নবীর দিকে আমি অগ্রগামী হয়ে যাব। আব্দুল উজ্জা নবীর প্রেম লইয়া ইমানের প্রেমে বলিয়ান হইয়া ওই কম্বল দিয়া কোনো রকমভাবে ফরজের বদনটাকে সুন্দর করে ডাকলেন, সতর ডেকে নবীর দরবারে যাওয়ার জন্য রওয়ানা। আউলাকে সে পাগল বেশে দৌড়ায়, আমার নবীর সাথে আমার মুলাকাত করা লাগবে। রহমাতুল লিল আলামিন ইতিমধ্যে সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীতে আউলাকে সে পাগল বেশে আব্দুল উজ্জা যখন যায় দরওয়াজা দিয়া উকি মারে, নবী তাকায়া দেখে রে একটা যুবক দেখা যায়, সে বারবার উকি মারে। নবী ডেকে বলে, সাহাবীরা রে একটু খবর দাও না, একজন যায় ওই যুবকের আমার দরবারে নিয়ে আসো না, এই যুবকের কি এমন হয়ে গেল, এই যুবকটা কেন আউলাকে সে পাগল বেশে দৌড়াইয়া আমি নবীর দরবারে আসলো, কি তার পরিচয় আমার জানা লাগবে। রহমাতুল লিল আলামিন সাহাবীরে বাটায়া দেয়, সাহাবী যাইয়া আব্দুল উজ্জারে ধইরা যখন নবীর সামনে দাঁড় করায়া দেয়, নবী আমার ডেকে বলে, ও আব্দুল উজ্জা কি
কি তোমার পরিচয়, তুমি কোত্থেকে আসলা, কি জন্য আমি নবীর দরবারে আসলা, এই ব্যাপারে তুমি আমারে জানায়া দাও। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে নবীকে জানায়া দেয়, নবী গো, আমি আপনার চেহারা মুবারক দেখিয়া বড় শান্তি পাইলাম গো নবী। তবে নবী গো, আমি একজন এতিম মানুষ, আমার মা নাই, আমার বাবা দুনিয়ার মাঝে বেঁচে নাই, আমি বড় অসহায় মানুষ। তবে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার যা দিয়েছিল সব আমার দরবার থেকে সিনে নিয়ে চলে গেল। আমি নিজের উলঙ্গ শরীর নিয়ে আমার সৎ মায়ের দরবারে আমি চলে গেলাম। ওখানে যাওয়ার পরে এরপরে আমার সৎ মা যখন আমার একটা কম্বল দিয়া দেয়, আমি কোনো রকম সতর ডেকে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। নবী আব্দুল উজ্জার কথা শুনে চোখের পানি ফেলায়া মদিনাওয়ালা নবী কান্না করে, কারণ নবীও তো এতিম, নবীও তো দুনিয়াতে আসার পরে নিজের বাবারে দেখে নাই। 6 বছর বয়সে নিজের মাটাকেও নবী হারায়া ফেললো। 8 বছর বয়সে যেই নবীর দাদা হারাইয়া এতিম, ওই মক্কাতে নবীর কেউ ছিল না। নবী এমন কোনো এতিম নাই যেই এতিমটা নবীর পাশ দিয়া গমন করছে, ওই এতিমের মাথার মধ্যে নবী আমার হাত বুলায় নাই রে বাবা। কারণ নবী আমার এমন পরিমাণে এতিম ছিল, নবীর মতো এতিম কেউ নাই। দুনিয়াতে আসার পরে বাবারও পায় নাই, বাবাকে ডাকও দিতে পারে নাই, নিজের বাবার চেহারাটা কেমন এটাও নবী দেখতে পারে নাই। 6 বছর বয়সে নিজের মাকে হারাইয়া ফেললো। 8 বছর বয়সে দাদা হারাইয়া বড় এতিম হয়ে গেল। আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানাইয়া দিয়েছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি কি আপনার এতিম অবস্থায় আমি আল্লাহ পাই নাই? এরপরে কি আমি আল্লাহ আপনার পথ দেখাই নাই? এরপরে কি আমি আল্লাহ আপনার এত পরিমাণে আমি আল্লাহ দামি বানাই নাই? ওই নবীকে আমার মাওলা এতিম থেকে ধইরা নিয়ে কত দামি বানাইছে জানো? সব রসুলদের ইমাম আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে বানায়া দিয়েছে রে বাবারে, রহমাতুল লিল আলামিন। নিজেও তো একজন এতিম হওয়ার কারণে এতিমের দরদটা নবী বুঝতে পারলো। আব্দুল উজ্জারে জানায়া দেয়, আব্দুল উজ্জারে চিন্তা করার কোনো দরকার নাই, আমি এত এতিমের সেবা করি, এতিমের শুশ্রূষা করি। আজকে থেকে তোমার এতদিন পর্যন্ত আব্দুল উজ্জা নাম হয়েছে, আজকে থেকে তুমি উজ্জার কোনো গোলাম হতে পারো না। এতদিন পর্যন্ত উজ্জার পূজা করার কারণে উজ্জার গোলাম হইলা, কিন্তু আজকে থেকে আল্লাহর কাছে 2টা নাম হয়ে যায় বড় প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ওই 2টা নামের মাঝে একটা প্রিয় নাম আব্দুল্লাহ। আজকে থেকে তোমার নাম আমি নবী দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাদাই। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আব্দুল উজ্জা রে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাইন। মদিনাওয়ালা নবী ওনার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ জুলবাদাইন। এই জন্য ঘটনাটা কেন বললাম বাবা জানো নি? এই যে ঈমান আনতে গিয়া নিজের সর্বস্বটা বিলীন করে দেওয়া লাগে। বাবারে, আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান হয়ে গেলাম। এজন্য বিন্দুমাত্র পরিমাণ কোনো দরদ নাই। এজন্য তো ফজরে তুমি যাও নাই, তুমি জোহরেও মসজিদে গেলা না, এরপরেও আসরে তুমি গেলা না, এরপরেও তুমি মাগরিবে গেলা না, এরপরেও তুমি এশায় গেলা না। রমজানের দিনের বেলায় একটা হিন্দুও খায়, তুমিও দিনের বেলায় খাইলা। একটা হিন্দুও নামাজে যায় না, তুমিও তো ফজরে গেলা না, জোহরে গেলা না, আসরে গেলা না, মাগরিবে গেলা না, এশায় গেলা না। রে বাবা, আজকে থেকে নিয়ত করে নাও, আমি এতদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ছিলাম, আর ক্ষতি হতে চাই না, আমি লাভবান হয়ে যাব। তবে লাভবান হওয়ার জন্য 1 নম্বরে ঈমান লাগবে। নিজের ঈমানকে মজবুত করে নাও, আহলে হক উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে থাইকা ঈমানটারে মজবুত করে এরপরে নামাজ 5 ওয়াক্ত পড়বা, রমজানের রোজার অগ্রগামী হয়ে যাবা। আল্লাহ পাক বলেন, ও আবু জাহাল, ঈমান না আনার কারণে তুই ক্ষতিগ্রস্ত, কিন্তু আমার বেলাল বড় দামি হয়ে গেছে। বেলাল কালো হয়েছে, এরপরে এত পরিমাণে দামি। বেলাল কালো হতে পারে কারণ বেলালের ঈমান আছে, তো বেলাল লাভবান হয়ে গেছে। তুমি সুন্দর হতে পারো, ঈমান না আনার কারণে তুমি দামি হতে পারো নাই। তোমার সব গুণ থাকতে পারে, ঈমানের গুণটা তোমার ভিতরে নাই, তো তুমি দামি হতে পারো নাই। আবার তুমি ঈমানওয়ালা হইলা, ঈমানের পরে আমলের লাইনে অগ্রগামী হতে পারো নাই, তুমি লাভবান হতে পারলা না রে বাবা।
আজকে থেকে নিয়ত করে নাও, আজকে থেকে পরিপূর্ণ ঈমানটাকে মজবুত করে নিব। লাভবান হওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বরে লাগবে ওয়া আমিলুস সলিহাত। ঈমানের পরে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। আমলে সালেহ করার পরে এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক, নিজেও হকের উপরে থাকবো, হকের ব্যাপারে আরেকজনকে উপদেশ দিব, একে অপরে হকের ব্যাপারে পরিপূর্ণ সাউন্ড দিয়ে দিব। আরেকজনে বাতিল তার পক্ষ অবলম্বনে যাব না। যে হকের কথা বলে আল্লাহ বিবেক নামক একটা আকল আদালত তোমারে দিয়ে দিল রে বাবা। কোন ব্যক্তিটা ভালো বলে হকের লাইনে আছে, তুমি তোমার বিবেক দিয়ে বিবেচনা করতে পারো। আমি তোমারে বারবার বুঝায় বলতে পারবো না, কারণ সকালবেলার খাবার তুমি খাও, কাউরে জিজ্ঞাসাও করা লাগে নাই, দুপুরেও খাও জিজ্ঞাসা করা লাগে নাই, রাতেও খাও এরপরেও জিজ্ঞাসা করা লাগে নাই। এজন্য হকের ব্যাপারে একজনে আরেকজনের উপদেশ দিয়ে দিবা। 4 নম্বরে লাভবান হওয়ার জন্য সবরের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দিয়ে দিবা। নিজেও ধৈর্য ধারণকারীদের মধ্যে নিজের অন্তর্ভুক্ত বানাইবা। এই 4টা গুণে নিজের পরিপূর্ণ গুণান্বিত বানাইতে চাও কারা কারা? 2টা হাত তুলে আমার মাওলারে দেখায়া দাও। ও দয়ার মালিক, এই দিনের বেলা রংপুরের জমিনে তাকায়া দেখেন আল্লাহ, এই মানুষগুলো 2টা হাত বাড়াইয়া দিল রে আল্লাহ। এই পরিমাণ তাপের ভিতরে, গরমের ভিতরে এরা বসে বসে বয়ান শুনছে, আবার এরপরেও এরা অনেকক্ষণ যাবৎ ধরে বসে বয়ান শুনবে। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি পরিপূর্ণ লাভবান বানায়া দেন, আমাদের ঈমানটাকে আপনি পরিপূর্ণ মজবুত করে দেন রে আল্লাহ। আমাদেরকে নেক আমলের লাইনে অগ্রগামী বানায়া দেন। হকের ব্যাপারে একজন আর একজনকে উপদেশ দেওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবর নিজে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। আর একজন ভাইকে সবর ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দেওয়ার মতো তৌফিক দান করেন। পড়েন আমিন। জোরে পড়েন আমিন, আরো জোরে আমিন। লাভবান হওয়ার জন্য এই 4 গুণে গুণান্বিত হতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি হতে পারেন তো আপনি লাভবান। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না কার? ঘোষণাটা কার? আল্লাহর যদি ঘোষণা হয় লাভবান এই 4 গুণে গুণান্বিত, আজকে থেকে নিয়ত করতে পারি না যে আমি আমার ঈমানটাকে মজবুত করব হকের পক্ষ থেকে। এরপরে যেই যে আমলগুলো হাদিস সম্বলিত কোরআন থেকে সুন্দর করে শিখে হক্কানি উলামায়ে কেরামের নিসবতে যে এরপরে আমল করব। এরপরে বিপদে পড়লে, মুসিবতে পড়লে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর, নিজে ধৈর্য ধারণ করব, আর একজন ভাইকে উপদেশ দিব। তুমি ডিপ্রেশনে পড়ার দরকার নাই, বিপদে পড়ছো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। তুমি ধনী তো আল্লাহ তোমাকে বানিয়েছে, তুমি মধ্যবিত্ত আল্লাহ তোমাকে বানিয়েছে, তুমি গরিব আল্লাহ পাক তোমারে বানাইছে। অসুবিধা নাই, চিন্তা করার দরকার নাই। এজন্য মাঝে মাঝে কত বিপদ আসে, কত মুসিবত আসে, আমি মাঝে মাঝে বলি সব আল্লাহর উপরে ছেড়ে দিলে মনে হয় যে আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেন তুমি ডিপ্রেশনে যাও? কেন তুমি হতাশায় যাও? সবর, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তাওয়াক্কুল করো, তাহলে দেখবা তোমার জীবনটা সুখময়, তোমার আর কোনো জীবনে দুঃখ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 4 গুণে গুণান্বিত হয়ে লাভবান হওয়ার তৌফিক দান করেন। সকলে মন থেকে একবার করে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা কিন্তু শুরুতে আমাকে বলেছেন এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? তো আসতে কইছেন খুশি না বেজার? মন থেকে